যখনই খাবারের আইটেমে হালকা কিছু খেতে ইচ্ছে করে আমি এই রেসিপিটা রান্না করি। খুবই সহজ, কম সময় লাগে আর খেতেও দারুণ লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে আমি মিষ্টি কুমড়ো ভাজি রান্না করি একদম সহজভাবে, ঘরোয়া পদ্ধতিতে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি নিয়েছি প্রায় 4 ভাগের 1 ভাগ মিষ্টি কুমড়া। পুরোটা নেব না, যতটুকু দরকার কেবল ততটুকুই কেটে নেব। এখন কুমড়োর টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। ভালো করে মেখে নেব যেন মশলা কুমড়োর গায়ে লেগে যায়। এবার কড়াইতে সামান্য তেল গরম করে কুমড়ার টুকরোগুলো দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, শুধু হালকা সোনালি রং হলেই হবে। এভাবে ভাজা কুমড়ো সরাসরি খেতেও ভালো লাগে আর এটি খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য দারুণ। এতে আছে ভিটামিন এ, ফাইবার আর মিনারেলস, যা শরীরের জন্য খুবই উপকারী। ভাজা হয়ে গেলে কুমড়োগুলো তুলে নেব। এভাবেই খেতে পারতাম, কিন্তু আজ আমি ভিন্নভাবে রান্না করব। কড়াইতে আবার সামান্য তেল দিয়ে হালকা গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজা কুমড়োগুলো। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যেন মশলা কুমড়োর ভিতরে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে মাঝারি আঁচে রান্না করব। রেসিপিটা যে কেউ দেখলেই ইনশাআল্লাহ বাসায় তৈরি করে খেতে পারবে। এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়া ভাজি। রান্নাটা খুবই সহজ, তেলও কম লাগে আর স্বাদেও দারুণ। ভাত, খিচুড়ি বা রুটি যে কোনো কিছুর সাথেই মানিয়ে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।